আমেরিকা প্রাথমিকভাবে নিউক্লিয়ার এনরিচমেন্টের যে শর্ত সেটা চাপালেও শেষ পর্যন্ত তা নিয়ে আয়াতোল্লাহ আলী খামেনেইকে হত্যা করার পর আমেরিকা ভেবেছিল এই ইরান মোল্লাতন্ত্রের দিক থেকে তারা ভেঙে পড়বে, সাধারণ মানুষের উপর অত্যাচার বন্ধ করবে বা সাধারণ মানুষের উপর যে সংঘাত সেটা বন্ধ করবে, তারপর মিলিশিয়াদের সাপোর্ট করা বন্ধ করে শেষ পর্যন্ত মাথা নোয়াবে এবং একটা সুষ্ঠু স্বাভাবিক গণতন্ত্রে ফিরবে, যেখানে রাজতন্ত্র ফিরতে পারে, এখানে রেজা পেহলভি ফিরতে পারে। আদতে কিন্তু এমনটা হয়নি। ইরান কি করেছে? ইরান কার্যত আমেরিকার আশাভঙ্গ করে মুস্তাফা খামেনেইকে ক্ষমতায় বসিয়েছে, যেখানে পরিষ্কার বার্তা মুস্তাফা খামেনেই হরমুজ বন্ধই থাকবে, হরমুজ থেকে তেল যাবে না, আমেরিকার এই কোনো রকমভাবে আমেরিকার এই শক্তি বা আমেরিকার এই নীতি সেটা মেনে নেওয়া হবে না। ফলে যেখানে পরিস্থিতি এই মুহূর্তে গিয়ে দাঁড়িয়ে আছে, আমেরিকা কোনোভাবেই এই ব্যাপারটা মেনে নিতে পারছে না। ফলে সেই জন্যই ইরানের উপর চরম সংঘাত তারা নামিয়ে আনতে চায় এবং শেষ পর্যন্ত রণতরী হরমুজকে ব্লকেজের জন্য রণতরী বিভিন্ন দেশ থেকে চেয়েছিল, সেটা না পেয়ে তিনি নিজেই রণতরী নিয়ে ছুটবেন বা তিনি তার আমেরিকায় রণতরী নিয়ে হরমুজকে ব্লকেজ খুলবে বলে এমনটা ইতিমধ্যে শোনা যাচ্ছে। কিন্তু প্রশ্ন, এই যে শর্ত তিনি চেয়েছেন এক সময় এনরিচমেন্ট এবং শেষ পর্যন্ত এই রাজতন্ত্র ফেরানোর শর্ত, এর পিছনে কি শুধু তেল? যেখানে ইরান এই মুহূর্তে গোটা বিশ্বের 3 নম্বর তেলের প্রোডাকশন বা 3 নম্বর বা তেলের খনির দিক থেকে বা তেলের ভান্ডারের দিক থেকে, এই একটা বিষয় কিন্তু বিশেষজ্ঞরা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে নজর রেখেছেন। দ্বিতীয় বিষয় ইসরায়েল। ইসরায়েল কি চাইছে এই মুহূর্তে? ইসরায়েল বরাবর এই নিউক্লিয়ার এনরিচমেন্টের জন্য আশঙ্কাই করছিল, ভয় পাচ্ছিল যে ইসরায়েলের ক্ষেত্রে একটা চাপ হয়ে যাবে যদি নিউক্লিয়ার এনরিচমেন্ট হয়ে শেষ পর্যন্ত পারমাণবিক অস্ত্র তারা তৈরি করে ফেলতে পারে, সেই জন্য নিউক্লিয়ার এনরিচমেন্টটাকে বন্ধ করতে চেয়েছে। এক্ষেত্রে ইসরায়েল যেটা দেখতে পেয়েছে, ইসরায়েল কিন্তু তাদের এই বিভিন্নভাবে উন্নত মিসাইল, উন্নত প্রযুক্তির যুদ্ধ বিমান সেইগুলোকে কারখানাকে টার্গেট করছে, সেইগুলোকে ধ্বংস করার চেষ্টা করছে। যদিও সেগুলো তৈরি করা সম্ভব পড়ে, কিন্তু তাদের টার্গেট যে কোনোভাবে যেন এই স্ট্রাকচারটা আর ইরান তৈরি না করতে পারে, এই একটা জায়গা। এবং তার পাশাপাশি নিউক্লিয়ার এনরিচমেন্টের সেই সমস্ত জায়গা ধ্বংস করার চেষ্টা সেগুলো তো রয়েছেই। ফলে সব মিলিয়ে দাঁড়িয়ে এই ইসরায়েল এবং আমেরিকার যে কি ধান্দা, কি শর্ত, কি এই মুহূর্তে তারা কি চাইছে সেটা কার্যত স্পষ্ট। কিন্তু ইরান কি চাইছে? যেহেতু যুদ্ধটা ইরানের সঙ্গে, ইরান একা এই মুহূর্তে দাঁড়িয়ে হরমুজ বন্ধ করে দিয়েছে, অন্যান্য দেশ অর্থাৎ চীন এবং রাশিয়ার থেকে সাপোর্ট নিচ্ছে, কোনোভাবে আমেরিকার উপর নির্ভরশালী, আমেরিকার চাটুকারিতা করা কোনো দেশকে কিন্তু তারা হরমুজ প্রণালী ব্যবহারের প্যাসেজ দেয়নি বা এই সেফ প্যাসেজ ইউজ করেনি। ফলে সব মিলিয়ে দাঁড়িয়ে ইরানের দাবিটা কিন্তু কিছুটা ভিন্ন। ইরান বলছে যে আমেরিকা বা ইসরায়েল যত হামলা করেছে তাদের উপরে সেই সমস্ত হামলার ক্ষতিপূরণ দিতে হবে, তবে এই যুদ্ধ থামবে, নচেত কোনোভাবে ইরানকে মাথা নত করানো যাবে না। ইরান তাদের যে সরকার বা এই মুহূর্তে দাঁড়িয়ে মুস্তাফা খামেনেই তাকেই ক্ষমতায় রাখবে, যদিও আমেরিকা সেটা চায়নি। এবং তার পাশাপাশি একাধিক দাবি দাওয়া ইরানের রয়েছে। সেক্ষেত্রে ইরানের যে দাবি দেওয়া, সেই দাবি দেওয়ার মধ্যে নৌবাহিনী থেকে শুরু করে বায়ুসেনা বাহিনী থেকে শুরু করে কোনোভাবে কেউ আর ঝুঁকবে না, IRGC কোনোভাবে মাথা নত করবে না, এবং যে নিউক্লিয়ার এনরিচমেন্ট হচ্ছিল সেখানে সেটা নিয়ে একটা সেটেলমেন্ট করবে আমেরিকা, সেইটাই অবশ্যই তাদের দাবি। কিন্তু কোনোভাবে সেটা বন্ধ করে নয়, কোনোভাবে আমেরিকা যেমনটা চাইছিল যে বন্ধ করে সেটা নয়, কিন্তু ইরান বলছে যে কোনোভাবে আমরা পারমাণবিক অস্ত্র বানাবো না। ফলে ইরানের দাবি দেওয়া সেটাও স্পষ্ট যে প্রথম দাবি যেটা তাদের, যে ক্ষতিপূরণ দিতে হবে, একটা হিউজ ক্ষতিপূরণ, এই ক্ষয়ক্ষতির জন্য সেটা দিতে হবে, এবং তার পাশাপাশি মাথা নত করবে না ইরান, কোনোভাবেই মাথা নোয়াবে না। ফলে কার্যত 3 দফার এই যে 3 দাবি, 3 শর্ত, সেটা কার্যত স্পষ্ট। কিন্তু এইখানে দাঁড়িয়ে এই যুদ্ধ কি আদৌ মেটানো সম্ভব বা মিটবে বলে মনে হয়? ইরান প্রাথমিকভাবে মনে করেছিল যে একটা গুরুতর সংঘাত আসবে, কিন্তু ইরান একলতা, অর্থাৎ ইরান একা দাঁড়িয়ে যে যুদ্ধ ইতিমধ্যে চালিয়ে গিয়েছে প্রায় 2 সপ্তাহ পার, সেইখানে দাঁড়িয়ে ইরান কিন্তু যথেষ্ট মনোবল, তাদের শক্তি পেয়েছে, তাদের মনোবল যথেষ্ট বৃদ্ধি পেয়েছে, এবং তার পাশাপাশি এই মুহূর্তে ইরানকে চীন এবং রাশিয়া কিন্তু ব্যাকআপ দিচ্ছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এই যুদ্ধ মেটাতে গেলে আমেরিকাকে মাথা ঝোঁকাতে হবে, ইসরায়েলকে মাথা ঝোঁকাতে হবে, তা কিন্তু কার্যত স্পষ্ট। নচেত আবার ইরানের উপর হামলা, ফের মহাযুদ্ধ, এবং সেই মহাযুদ্ধে 3য় বিশ্বযুদ্ধ বেঁধে যাবে কিনা সেই আশঙ্কাই রয়েছে। এবং এই গোটা পরিস্থিতিতে এই দক্ষিণ এশিয়া বা বলা ভালো সাউথ এশিয়ার ভবিষ্যৎটা কার্যত স্পষ্ট, এবং একেবারে স্পষ্ট বলা ভালো যে সেই গোটা দক্ষিণ এশিয়ায় যে হরমুজ প্রণালীর জন্য ভারত সেফ প্যাসেজ পেয়েছে, সেই সেফ প্যাসেজ ভারতের ডিপ্লোমেসির জন্যই পেয়েছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে অন্যান্য যে সমস্ত দেশ তারা ভারতের থেকে সাহায্য এই মুহূর্তে নেবে, ভারত সাহায্য করবেও, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। ফলে সব মিলিয়ে দাঁড়িয়ে
দক্ষিণ এশিয়া যে ভারতের উপর নির্ভরশীল হয়ে পড়বে অন্তত এই ডিপ্লোম্যাসির জন্য, যে ডিপ্লোম্যাসির মাধ্যম দিয়ে ভারত এই মুহূর্তে সেফ প্যাসেজ পেয়েছে ইরানের হরমুজ প্রণালী থেকে, সেই জায়গায় দাঁড়িয়ে, এই মুহূর্তে দাঁড়িয়ে বা সেই জায়গায় যে ইকুয়েশন কাজ করছে এবং সেই সমস্ত ইকুয়েশনকে মাথায় রেখে, সমস্ত সমীকরণ বা শর্তকে মাথায় রেখে এই যে মধ্যপ্রাচ্যের মহাযুদ্ধ তাকে আদৌ থামবে? যদি থামে সেটা কিভাবে, সেদিকেই নজর রয়েছে আমাদের। নজর রাখুন আপনারাও।